বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে যে কেউ বলবে জেনারেল ওয়াকারুজ্জামান, আর সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর প্রধান হলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার যদি বলা হয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হতে চলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তবে কি আপনি তা বিশ্বাস করবেন? প্রিয় দর্শক, সম্প্রতি এমন একটি চাঞ্চল্যকর দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ। সেখানে বলা হয়েছে পরোক্ষ সামরিক শাসন দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। আইনত প্রধানমন্ত্রীর অধীনে থাকার কথা বাংলাদেশ সেনাবাহিনীর, কিন্তু নর্থ ইস্ট নিউজে দাবি করা হচ্ছে সেনাপ্রধানের নিয়ন্ত্রণে রয়েছে বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এমন দাবি করা হলেও বলা হচ্ছে যে সেনাবাহিনী এখনো রাজনীতির উপর প্রভাব বিস্তার করছে। নির্বাচনের পরও সেনাবাহিনী পুরোপুরি বেরাকে যায়নি কেন? বেসামরিক প্রশাসন পরিচালনার ক্ষেত্রে স্পষ্ট অবস্থান এখনো রয়েছে তাদের, যা জনমনে নানা আলোচনার জন্ম দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের পর সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের পদগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এতে বলা যায় পুরো সশস্ত্র বাহিনী এখন এক ধরনের সমন্বিত অবস্থানে রয়েছে, একটা সম্মিলিত গ্যাং হিসেবে কাজ করছে। এতে বিএনপি সরকারের সমর্থন রয়েছে বলেও বিভিন্ন মহল থেকে আলোচনা উঠছে। এর পেছনে আরও বিস্তারিত তথ্য দিয়েছে নর্থ ইস্ট নিউজ। ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাকিস্তানের মডেল অনুসরণ করছে। 2024 সালে সংবিধান প্রতিষ্ঠার আগে পাকিস্তানে মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফকে দেশে ফিরিয়ে আনে আসিম মনিরের বাহিনী। একইভাবে বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠার ঠিক 2 মাস আগে দেশে ফিরে আসেন তারেক রহমান, যিনি 17 বছর পর দেশে ফিরেন। ইসলামাবাদে মুসলিম লীগ বিজয়ী হয়েছে, আর ঢাকায় বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, যার মধ্যে অনেকটাই মিল রয়েছে। যদি বিরোধী দলকে দমন করা হয় এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন জেনারেল ওয়াকারুজ্জামান, তাহলে নিঃসন্দেহেই সর্বাধিনায়কের অবস্থানে যেতে পারেন তিনি, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মতোই প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে শক্ত আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে 12ই মার্চ থেকে শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশন অথবা কিছুদিন পর হলেও এই প্রশ্ন উঠতে পারে, যদিও 12ই মার্চ এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে পাকিস্তানে গত নভেম্বর মাসে ফিল্ড মার্শাল আসিম মনিরকে দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। 27তম সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠা করার পর তিনি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 29 বছর ধরে ফিল্ড মার্শাল পদটি অবসর বয়সসীমা ছাড়িয়েও বহাল রয়েছে আসিম মনিরের। জেনারেল ওয়াকারুজ্জামান 20 ডিসেম্বর 1980 সালে 13তম দীর্ঘমেয়াদী কুরসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার 49 বছরের সামরিক জীবনে তিনি 9ম পদাতিক ডিভিশনের জিওসি, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং চিফ অফ জেনারেল স্টাফ সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব লাভ করেছেন। 2007 সালের জুন মাসে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।